বাস্তু ভবন নির্মাণে কাঠের প্রয়োগ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি ভবন নির্মাণে কাঠের প্রয়োগ নিয়ে আলোচনা করব। গৃহ নির্মাণে প্রাচীনকাল থেকে গ্রামাঞ্চলে কাঠের ব্যবহার চলে আসছে। বর্তমানে শহরাঞ্চলেও কাঠের ব্যবহার দেখা যায়। কোনো কোনো প্রদেশে সম্পূর্ণ গৃহটি কাঠ দিয়ে নির্মাণ করতে দেখা যায়। পাহাড়ি অঞ্চলেও কাঠের ঘর দেখা যায়। কাঠের তৈরি ঘর বিশেষ করে আধ্যাত্মিক কার্যকলাপ এবং শান্তির জন্য উপযুক্ত। বাস্তুশাস্ত্রে কাঠকে ভবন নির্মাণের জন্য একটি পবিত্র এবং শুভ উপাদান হিসাবে বিবেচনা করা হয়, বিশেষ করে দরজা, জানলা এবং বিমের মতো কিছু উপাদানের জন্য। এটি বাড়িতে ইতিবাচক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। সেগুন কাঠ ও শাল কাঠ প্রায়শই তাদের স্থায়িত্ব এবং ইতিবাচক শক্তির জন্য সুপারিশ করা হয়। কাঠের উপাদানের স্থাপনা বাস্তুর দিক নির্দেশনামূলক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, বিশেষ করে প্রধান প্রবেশদ্বার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের জন্য। কাঠের তৈরি টেবিল, চেয়ার, আলমারি, তাক এবং অন্যান্য স্টোরেজ ইউনিটগুলিও বাড়িতে ব্যবহার করা যেতে পারে। প্রধান প্রবেশদ্বারটি পূর্ব বা উত্তর দিকে স্থাপন করাই ভালো, কারণ এই দিকগুলি ইতিবাচক শক্তি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। সুতরাং প্রধান প্রবেশদ্বারটি পূর্ব বা উত্তর দিকে স্থাপনা করাই উচিত এবং এতে গৃহের শান্তি ও উন্নতি অনিবার্য। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কাঠ ব্যবহারের সময় দিক, প্রকার এবং গুণমানের দিকে মনোযোগ দেওয়া উচিত। সঠিক নিয়ম মেনে চললে কাঠ আপনার বাড়িতে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আনতে পারে। বাড়ির দেওয়াল, দরজা, জানলা এবং ছাদের জন্য কাঠ ব্যবহার করা যেতে পারে। বসার ঘর, শয়নকক্ষ এবং অধ্যয়ন কক্ষে কাঠের আসবাবপত্র ব্যবহার করা যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ি, টয়লেট এবং রান্নাঘরের জন্য কাঠের ব্যবহার এড়িয়ে চলা উচিত। কাঠের দরজা, জানলাগুলি ভারী ও ভালো সেগুন বা শাল কাঠের তৈরি হওয়া উচিত এবং সেগুলি ভালোভাবে পালিশ করা উচিত। কাঠের আসবাবপত্র পরিষ্কার এবং শুকনো রাখা উচিত। কোনো পোকামাকড় লাগা বা আগুনে পোড়া কাঠ কখনো গৃহে ব্যবহার করা উচিত নয়। বাড়িতে কাঠের ব্যবহার বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে ব্যবহার করা উচিত, যাতে এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।